বন্ধুরা, আজ তোমাদের এক মায়াপরীর কাহিনী শোনাবো। এক পৌরাণিক কাহিনী যা খুবই অদ্ভুত। তাই তোমরা সবাই চুপটি করে বসে মন দিয়ে শুনতে থাকো। একদা এক ছোট্ট গ্রাম অখিলগঞ্জ। সেখানে একটি ছোট্ট মেয়ে বসবাস করত, যার নাম রূপা। সে বই পড়তে পছন্দ করত, পড়াশোনা করতে পছন্দ করত। সে একদিন একটি লাইব্রেরিতে গেল পড়াশোনা করতে। সেখানে গিয়ে তার একটি অদ্ভুত বই নজরে এলো, একটি মায়াপরীর বই। সে বইটিকে খুব যত্ন সহকারে মন দিয়ে পড়তে লাগলো। রূপা সে বইটি পড়তে পড়তে ওই মায়াপরীর বইটির মধ্যে সমাহিত হয়ে গেল। সে গভীর ভাবনায় পড়ে গেল সে বইটি নিয়ে, এবং সে দোকান থেকে সেই বইটিকে সংগ্রহ করে বাড়ি নিয়ে এলো। বাড়ি নিয়ে এসে পড়তেই থাকলো, এবং এতটা গভীরভাবে সমাহিত হয়ে গিয়েছিল যে তার মনে হচ্ছে মায়াপরী তাকে বিভিন্ন কথা বলতে চাইছে, তাকে অদ্ভুত শক্তি প্রদান করছে। তারপর সেই বইটি পড়া শেষ হলে সে মনে মনে একটা অদ্ভুত শক্তি লাভ করলো, এবং বইটি পড়া শেষ হলে সে ম্যাজিক শো করতে চাইলো, এবং এক মঞ্চে সে উপস্থিত হলো এবং পরীর সেই বইটি পড়ে সে যে ম্যাজিক শিখেছিল তা সবার সামনে পেশ করলো। সবাই খুবই আনন্দিত হলো, হাততালি দিল, এবং তার দর্শকদের মাঝে থাকা তার বাবা মাও খুবই খুশি হলো। এরপর লোকেরা যখন ম্যাজিক শো শেষ করে বাইরে এলো, তখন বাইরের রাস্তাঘাটেও সেই ম্যাজিকের প্রশংসা সবাই করতে লাগলো। এরপর ম্যাজিক শো শেষে সেই মেয়েটি ওই বইটিকে লাইব্রেরিতে আবার ফিরিয়ে দিতে গেল, এবং ফিরিয়ে দিয়ে যখন সে বাড়িতে আসছিল, তখন মনে হচ্ছে তার সঙ্গে কোনো এক মায়াপরী অদ্ভুতভাবে ঘোরাফেরা করছে। তার প্রতিচ্ছবি সর্বত্র দেখতে পাচ্ছে। মেয়েটি সেখান থেকে এসে বাড়িতে এলো এবং একটি দরজার সামনে বসে চিন্তা করতে লাগলো। তার একই ভাবনা মনের মধ্যে ঘুরতে লাগলো। সে যেন ওই বইটিকে নিয়েই পড়ছে, এবং জানলার পাশে এক অদ্ভুত মায়াপরী তাকে কিছু একটা বলতে চাইছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।